আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তার রেসিপি। আজকের ভর্তাটি আমি করব পুঁইশাক দিয়ে। পুঁইশাক অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু অনেকেই হয়তো পুঁইশাক ভর্তা খায়নি কখনো বা জানে না। পুঁইশাক ভর্তা অনেকভাবেই করা যায়। আজকে আমি আপনাদের সঙ্গে যেই পদ্ধতিটা শেয়ার করব খুবই সহজ আর খুবই কম উপকরণ লাগবে। আমি প্রথমেই আমার বারান্দার গাছ থেকে কিছু পুঁইশাক নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড় বড় যে পাতাগুলো, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আপনারা যদি পুঁইশাকের আরও অনেক ধরনের ভর্তার রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি পুঁইশাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ যেহেতু পাতাগুলো একটু বড় সাইজের ছিল। এরপর আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো কাদা মাটি ময়লা না থাকে। একদম ফ্রেশ পাতা আমি নিয়েছি, যেহেতু আমার বারান্দার গাছ থেকে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ পাতা ব্যবহার করতে, এতে করে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপরে নির্ভর করবে যে আপনারা মরিচ কী পরিমাণে নেবেন। আপনারা যদি ভর্তাটাকে আরও বেশি স্পাইসি করতে চান, আরও বেশি ঝাল করতে চান, সেই ক্ষেত্রে এখানে আমি তো শুধুমাত্র কাঁচামরিচ ব্যবহার করেছি ভর্তাটা বানানোর জন্য। আপনারা চাইলে আরও কিছু শুকনা মরিচও এভাবে তেলে ভেজে নিতে পারেন। দুই ধরনের মরিচ ব্যবহার করলে ভর্তাটা বেশি ঝাল হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ আর রসুন। আমি এখানে পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। যখন মরিচগুলো একদম প্রপারলি ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ আর রসুনগুলো এখানে অ্যাড করতে হবে। পেঁয়াজ আর রসুনগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকের পাতাগুলো। এখন আমি পুঁইশাকের পাতাগুলোকেও সেমভাবে ভেজে নিব। আমি পুঁইশাকটা ভাজার সময় কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, আবার একটু পর পর ঢাকনা তুলে তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এতে করে পুঁইশাকটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর খুব দ্রুত ভাজা হয়ে যাবে। যখন সব কিছুকে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি সব কিছু নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। এরপর আমি পাটায় বেটে নিচ্ছি। এখানে আমি বাটার সময় শুধুমাত্র স্বাদ মতো লবণ অ্যাড করেছি। যেহেতু আমি সব কিছুকে তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করেছি, সেই কারণে আমি এখানে কোনো সরিষার তেল ব্যবহার করব না, কিন্তু আপনারা চাইলে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।